নমস্কার, অ্যাস্ট্রো উইজডমে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানাবো 12ই মার্চ 2025-এ মেষ রাশির জন্য কেমন থাকবে দিনটি। তো দিনটি আপনার জন্য হতে চলেছে এক্সাইটিং। আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কেমন কাটবে আজকের দিন। আপনার স্বাস্থ্য, অর্থ, পরিবার, ভালোবাসা, প্রেম সবকিছু এবং পেশাগত যে ব্যাপারগুলো আছে সবকিছু নিয়ে আমরা কথা বলবো। আজকের দিনটি কতটা শক্তিশালী হতে পারে তার একটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ আপনার জন্য অপেক্ষা করছে। তো এখনই শুরু করি মেষ রাশির 12ই মার্চ 2025-এর বিশ্লেষণ। তো চলুন আজকের দিনটির বিশেষ ওভারভিউ আমরা দেখে নিই। যেখানে আমরা দেখতে পাচ্ছি আউট অফ 5 আমি আপনার স্বাস্থ্য, ধন, পরিবার, ভালোবাসার বিষয়বস্তু, পেশা এবং বিবাহিত জীবন কিছুটা রেটিং করেছি। তো আজকের দিনটি বিভিন্ন দিক থেকে মিশ্র অনুভূতি নিয়ে আসবে। বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপার যেখানে আউট অফ 5 3 স্টার দেওয়া হচ্ছে, যেখানে বোঝা যাচ্ছে যে আপনার স্বাস্থ্য বিষয়ে কিছু চাপ থাকতে পারে কিন্তু শারীরিক অবস্থা ভালো থাকবে। আর অর্থ উপার্জন ভালো হতে পারে, তবে হঠাৎ খরচ আসতে পারে, তাই আপনার খরচের দিকে মনোযোগ এখানে দেওয়া জরুরি। কারণ আউট অফ 5 এখানে 4 স্টার দেওয়া হচ্ছে, এই জন্য বলা হচ্ছে ধনভাব মোটামুটি ভালো যাবে। পারিবারিক অবস্থা আপনার আউট অফ 5 3 স্টার দেওয়া হচ্ছে, যার মানে এটাই যে পরিবারের মধ্যে কিছু মতবিরোধ হতে পারে, তবে খোলামেলা আলোচনা এবং বোঝাপড়ার মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব হবে। ভালোবাসা এটা ভালোই দেখা যাচ্ছে, আউট অফ 5 4 স্টার এখানে করা হয়েছে। তো যেখানে সম্পর্কের মধ্যে কিছুটা ঝামেলা দেখা দিতে পারে, তবে সঙ্গীর প্রতি বিশ্বাস বাড়ালে ভালো ফল পেতে পারেন। পেশাগত অবস্থা এখানে আউট অফ 5 3 স্টার দেখা যাচ্ছে, যার অর্থ এটাই প্রকাশ করে আর কিছুটা চাপ অনুভব করবেন আপনি পেশাগতভাবে, তবে নতুন সুযোগও আসতে পারে। আর বিবাহিত জীবনে আউট অফ 5 3 স্টার দেখতে পাচ্ছি, তার অর্থ এটাই যে দাম্পত্য জীবনেও কিছু সমস্যা থাকতে পারে, তবে খোলাখুলি আলোচনা করলে সম্পর্ক আরো ভালো হবে। তো চলুন দেখে নিই আপনার শুভ এবং অশুভ সময় কখন রয়েছে এই 12ই মার্চ। তো আজকের দিনটি কিছুটা শুভ এবং অশুভ সময় নিয়ে আসবে। তো শুভ সময় সকাল 8:30 AM থেকে 10:15 AM পর্যন্ত থাকবে। আমি আবারও বলছি, আপনার শুভ সময় থাকবে সকাল 8:30 থেকে 10:15 পর্যন্ত, যখন আপনি গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্ত নিতে পারবেন। এর মধ্যে আপনার সৌভাগ্য থাকবে এবং আপনি মনোযোগ সহকারে কাজ করতে পারবেন। অপরদিকে অশুভ সময় যাবে বিকাল 4টা থেকে আহ বিকাল 5:30 পর্যন্ত। তো যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা কার্যকলাপ থেকে বিরত থাকা উচিত। তো এই সময় কিছু ভুল বোঝাবুঝি বা অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে, যা আপনার মানসিক শান্তি জন্য ক্ষতি হতে পারে। তো ভাগ্যশালী সংখ্যা হিসেবে এখানে দেখা যাচ্ছে 1 এবং 8, যা আপনাকে সঠিক পথ দেখাবে। আর সৌভাগ্য রং সাদা এবং নীল। আমি আবারও বলছি, সৌভাগ্য রং সাদা এবং নীল। এবং শুভ দিক হচ্ছে উত্তর, যা আপনাকে প্রেরণা দেবে। তো আপনি যদি কোনো শুভ কাজে বেরোতে চান, অবশ্যই শুভ দিক উত্তর দিকে গমন করবেন এবং চেষ্টা করবেন সাদা এবং নীল রঙের পোশাক পরিধান করার জন্য। তো চলুন আজকের ব্যাপারগুলো একটু বিস্তারিত যদি আরো আলোচনা করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু দিক বিশ্লেষণ করলে প্রথমত স্বাস্থ্যগত বিষয়ে কিছু মানসিক চাপ হতে পারে, তবে শারীরিকভাবে আপনি সুস্থ থাকবেন। আপনার পরিশ্রমের ফল পাবেন আজকের। কিন্তু মানসিক স্থিরতা বজায় রাখতে কিছু সময় বিশ্রাম নিন। আর্থিক দিক থেকে আজ উপার্জন বৃদ্ধি পাবে, তবে বাজেট মেনে চলুন এবং খরচের উপরে নিয়ন্ত্রণ রাখুন। পারিবারিক দিকেও আপনার কিছু সময়ের জন্য মতবিরোধ হতে পারে, তবে একে অন্যের সাথে খোলামেলা আলোচনা করলে আপনি সমস্যার সমাধান করতে পারবেন। আর প্রেমের ক্ষেত্রে অথবা বিশেষ করে সঙ্গীর সাথে সম্পর্ক শক্তিশালী হবে আজকের। আপনার ভালোবাসার বিষয়বস্তু নিয়ে যদি কথা বলি, তবে কিছু সমস্যা বা ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, সেগুলো এড়িয়ে চলুন এবং একে অপরের প্রতি বিশ্বাস রাখুন। পেশাগত ক্ষেত্রে কিছু চাপ অনুভব হতে পারে, তবে নতুন সুযোগও আসতে পারে, যা আপনাকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করবে। দাম্পত্য জীবনে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে, তবে একে অপরের সাথে খোলাখুলি আলোচনা করলে পরিস্থিতি দ্রুত শুধরানো সম্ভব হবে। তো চলুন এই যে কিছু নেতিবাচক প্রভাব থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তার প্রতিকার সম্পর্কে আমরা জেনে নিই। তো আজকের দিনটি মেষ রাশির জন্য বেশ কিছু চ্যালেঞ্জ নিয়ে আসবে, তবে কিছু সহজ প্রতিকার মেনে চললে আপনি এই দিনটিকে আরো শুভ করে তুলতে পারেন। সূর্য দেবতাকে জল অর্ঘ্য দিন, এটি আপনার শারীরিক এবং মানসিক শক্তি প্রদান করবে। ওম রাহু নম মন্ত্রে জপ করলে আপনি অশুভ শক্তি থেকে মুক্তি পাবেন এবং মানসিক শক্তি প্রদান করবে। ওম রাহু নম মন্ত্রের জপ করলে আপনি অশুভ শক্তি থেকে মুক্তি পাবেন। সাদা রঙের পোশাক পরিধান করুন এবং দান ধর্মে অংশগ্রহণ করুন। বিশেষ সাদা রঙের জিনিস দান করলে আপনার সৌভাগ্য বাড়বে। এই প্রতিকারগুলো আপনাকে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে সহায়তা করবে এবং আপনার দিনটি আরো শুভ করে তুলবে। তো চলুন, এটাই ছিল আজকের আমাদের আলোচ্য বিষয়। আমরা
আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।